ভেদ করে সকল বাস নিয়ে সাদা সরিয়ে আমি ভোট দিতে বসেছি, কিন্তু দুঃখের বিষয় এইখানে দাঁড়ানোর পর এত বড় লাইন, আজরাইলের কাছ থেকে মিনিমাম 4 বার ইমার্জেন্সি কল আসছে। আমি এখনো ফিরতে পারতেছি না। এই লাইন সরে আমাকে দ্রুত ভোটে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমরা শেখ হাসিনার কারণে আমাদের দাদাকে পাইলাম। আমার খবর থেকে উঠে আপনি কে বলছেন? আপনার পরিচয় আসলে আপনি এভাবে মুখ ঢেকে এসেছেন কেন একটু বলবেন? বিগত বছরের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে আগে তো নির্বাচনে আমরা যারা জীবিত ছিলাম আমরা ভোট দিতে পারি নাই, এমনকি কিন্তু সেইখানে দেখা গেছে যারা বিদেশে আছে, এমনকি যারা কবরে আছে তাদের ভোটও হয়ে গেছে। তো তারই একটা প্রদর্শনী হিসাবে আমি এই প্রতীকী প্রতিবাদ বলতে পারি। আবু আপনি দেন এই সিলটা দেন। ভোট দিতে গেলে নাকি টাকা দেওয়া হবে, এই জন্য ভাই শুধুমাত্র টাকার লোভে ভাই আসছি ভাই, খুব ক্ষুধা ভাই। আর বলছে যে 50টা ভোট দিতে পারবে তাকে হচ্ছে আমরা 1 প্যাকেট বিরিয়ানি দেবো ভাই। 10টা ভোট অলরেডি দেওয়া শেষ, আমি আবার লাইনে দাঁড়াইছি, 50টা পূরণ না করে আজকে এখান থেকে যাচ্ছি না ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং এখানে লেখাই আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ, এরা বিভিন্ন সময়ে যে ছাত্রদের উপরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য ছাত্র সংগঠন যেভাবে ক্যাম্পাসে নির্যাতন চালিয়েছে, গেস্টরুম গরম করেছে, সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ সবসময় নিরপেক্ষভাবে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে এবং ছাত্রদের কণ্ঠ হিসেবে তারা সবসময় নিজেদেরকে জাহির করেছে। সেই জায়গা থেকে আজকে আপনি জানেন যে 7 জানুয়ারি গত বছর এই দিনে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এবং আমি মনে করি বিশ্বের ইতিহাসে অন্যতম একটি ভোট ডাকাতি হয় এবং সেইখানে আসলে স্বৈরাচার মনে করেছিল যে তারা দারুণভাবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু গত জুলাই বিপ্লবে তারা পতনের পর আসলে আমরা স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি। আজকে এই দামি নির্বাচনের যে একটা অনুলিপি বা প্রতিলিপি এইখানে আমরা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে আসলে স্বৈরাচারকে পুনর্বার লাল কার্ড দেখানো হয়েছে, যেন বাংলাদেশে নির্বাচনের নামে আর কখনো কেউ প্রহসন না করতে পারে। আমি মনে করি মানুষ হিসাবে সবার ভোট দেওয়ার অধিকার আছে, কারো ভোটাধিকার ক্ষুণ্ণ করার অধিকার আমাদের নাই। আমি মাত্র 10টা। আপুদেরকে আরো 1000 করে টাকা দাও, আপুদেরকে আরো 1000 করে টাকা দাও, সমস্যা কি? আপুদেরকে আরো 1000 করে টাকা দাও, আপুদেরকে আরো 1000 করে টাকা দাও। কিন্তু কোনো টাকা দেয়নি আমরা, তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসছে, তাদের কাউকে কিন্তু টাকা দিয়ে আনা হয় না। এখানে তারা আওয়ামী লীগকে ভালোবেসে, নৌকাকে ভালোবেসে এখানে তারা উপস্থিত হয়েছেন। আপনি দেখেন তার হাতে এটা কিন্তু টাকা না, এটা কিন্তু টাকা না, আমরা কাউকে টাকা দিইনি। তারা যারা ভোটার রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তাদের দেশপ্রেমকে দেখানোর জন্য এখানে ভোট দিতে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ।